টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে নিজেদের প্রথম ম্যাচের জন্য এখনো অপেক্ষা আছে টাইগাররা। সবশেষের দল হিসেবে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবেন তারা। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবেন টাইগাররা, যে দলের বড় এক ভরসার নাম সৌম্য সরকার। ওপেনার হিসাবে তো বটেই, তার মিডিয়াম ফেসের দিকেও কিছু ক্ষেত্রে নির্ভর করে দল। বিশ্বকাপ দলে থাকার ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি। আজ সোমবার ছিল সৌম্য সরকারের পর্ব, সেখানে তিনি জানালেন নিজেদের স্বপ্ন আর লক্ষ্যের কথা। বললেন বিশ্বকাপ খেলা গর্বের, স্মরণীয় কিছু দিতে চান দলকে। সৌম্য বললেন খেলোয়াড় হিসাবে যে কোনো বিশ্বকাপ খেলাই একটা গর্বের বিষয়। 2015 সালে প্রথম বিশ্বকাপ খেলেছি, এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব 2024 সাল আমার জন্য স্মরণীয় করে রাখতে এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তের অধীনে বাংলাদেশ দলের অভিজ্ঞতা এখন পর্যন্ত মিশ্র, তবে তাকে নিয়ে বেশ আশাবাদী সৌম্য। সে শ্রীলঙ্কা সিরিজে একসাথে ছিলাম, দেখেছি সে শান্ত পুরো দলকে একত্রে ভালো করার চেষ্টা করেছে। আশা করি সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা। আশা করব সে বাংলাদেশের অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দেবে দলকে। সৌম্য আরও বলেন শান্ত নতুন অধিনায়ক, সাকিব ভাই, রিয়াদ ভাই আছে, আমরা অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসাথে করে দল হিসাবে খেললে আশা করি আমরাও ভালো একটা টুর্নামেন্ট দিতে পারবো। পুরো দলকে অনেকে যখন সুপার 8 বা সেমির কথা বলেছে, সেখানে সৌম্য স্বপ্ন দেখেছে চ্যাম্পিয়ন হওয়ার। সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনালের কথা বললে আমি বলবো ফাইনাল খেলতে যাব, তারপরেই রেজাল্টের কথা আসবে। খেলার উত্থান পাতান ভালো খারাপ হার জিত থাকবেই, আমরা আমাদের দিক থেকে চাইবো নিজেদের সেরাটা দেওয়ার। অয়ন, ফোকাস টিভি 2.0।